ইস্তেগফার পরম করুণাময়ের কাছে ক্ষমা চাওয়ার এক অদ্ভুত নীরব প্রশান্তি। চলুন এই গভীর আধ্যাত্মিক চর্চা নিয়ে আজ একটু ভাবে। ভেবে দেখুন নিজের ঘরের সেই শান্ত পরিবেশে, এমনকি দস্তরখানে খাবার খাওয়ার সময়টাতেও কিন্তু আমরা নীরবে ইস্তেগফার করতে পারি। শুধু ঘরেই নয়, কোলাহলমুখর পথে ঘাটে বা ব্যস্ত বাজারের ভিড়ের মাঝেও আমাদের হৃদয় কিন্তু এই আত্মিক সতর্কতায় ডুবে থাকতে পারে। যে কোনো আড্ডায় বা মজলিসে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের ঠোঁটে আর হৃদয়ে যেন এই নীরব প্রার্থনাটা থাকে। কেন জানেন? কারণ ইমাম হাসান আল বসরির কথা অনুযায়ী আমরা কেউই জানিলা ঠিক কখন ঐশিক ক্ষমা নেমে আসবে। তাই আমাদের সবসময় ইস্তেগফার চালিয়ে যেতে হবে, কারণ ক্ষমার সেই মহামূল্যবান মুহূর্তটি তো সম্পূর্ণই এক সুন্দর ঐশী রহস্য। তাহলে আজ থেকে আমাদের প্রতিটি নিঃশ্বাস কি ইস্তেগফারে সিক্ত হতে পারে না? এমন আরও ভাবনার খোরাক পেতে সাথেই থাকুন।